পুরো পৃথিবী জুড়ে যেন তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া চলছে। একটা পারমাণবিক যুদ্ধ যে কতটা নিকটে তা আপনি আমি হয়তো বুঝতে পারছি না, কিন্তু তারা ঠিকই বুঝতে পারছে। আর তাই যে যার মতো পালাতে শুরু করছে। তারা কারা? তারা আমাদেরই সবার পরিচিত পৃথিবীর সব থেকে ধনী মানুষেরা, বিল গেটস, এলন মাস্ক, জেফ বেজোস, কে নেই সেই তালিকায়। প্রশ্ন হলো তারা কোথায় পালাচ্ছে? পৃথিবীর বাইরে তো আর পালাতে পারবে না, তাই তারা এখন মাটির নিচে লুকাতে ব্যস্ত। চমকে গেলেন? সম্প্রতি পৃথিবী জুড়ে যে কী হতে চলেছে তা হয়তো আমি আপনি ঠিক অনুমান করতে পারছি না, কিন্তু পৃথিবীর সব থেকে ধনী মানুষেরা ঠিকই জানে। আর তাই তারা নিজেদের প্রাণ বাঁচাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা তৈরি করছে নিজেদের জন্য পালানোর জায়গা। এক কথায় বলতে গেলে তারা যেন মাটির নিচে আরও একটা পৃথিবী বানিয়ে চলেছে, আর সেটাও কোনো যেন তেন পৃথিবী না, যেন একটা স্বর্গরাজ্য। তো বেশি কথা না বাড়িয়ে চলুন তাদের গোপন আস্তানায় একটু ঢোকার চেষ্টা করা যাক। এটা তো খুব সহজেই অনুমান করতে পারছেন যে ধনী মানুষেরা নিজেদের নিরাপত্তার স্বার্থে অর্থ ব্যয় করতে একটুও কার্পণ্য করে না। আর তাই আমেরিকাতে এমন অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র বাংকার বানানোর কাজ করে থাকে। সেই সকল কোম্পানি বিলাসবহুল এবং অত্যাধুনিক এসব বাংকার তাদের জন্যই বানিয়ে থাকে, যারা পৃথিবীতে যে কোনো ধরনের দুর্যোগ এবং পারমাণবিক যুদ্ধ শুরু হলে নিজেদের প্রাণ বাঁচাতে এবং বাংকারে আশ্রয় নেবে। তবে দুঃখজনক ব্যাপার হলো মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বানানো এসব বাংকারে বিলিয়নিয়াররা যখন আনন্দ ফুর্তি করবে, ঠিক সেই সময়টাতেই ভূপৃষ্ঠের উপর অর্থাৎ পৃথিবীতে চলতে থাকবে বিভীষিকা। এমনকি এসব বাংকার তৈরিকারক কোম্পানি মনে করে এমন বাংকারে আর কিছু থাকার না থাক, একটা সুইমিং পুল আর একটা সিনেমা হল না থাকলে যেন হয়ই না। বর্তমানে অনেক বিশেষজ্ঞ মনে করছে আমেরিকার ক্যালিফোর্নিয়া বেশিরভাগ ধনী মানুষেরা নিজেদের জন্য একটা গোপন বাংকার কিনে রেখেছে, কারণ তারা আশঙ্কা করছে পৃথিবীতে খুব দ্রুতই একটা পারমাণবিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আর তাই এমন ভয়াবহ পরিস্থিতিতে তারা নিজেদেরকে বাঁচাতে এখনই তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে। যাই হোক, যত দিন যাচ্ছে ততই সব বাংকারের চাহিদা পুরো পৃথিবী জুড়ে বেড়েই যাচ্ছে। মজার ব্যাপার হলো এমন অনেক স্পেশাল বাংকার আছে যেগুলো কয়েক কিলোমিটার পর্যন্ত টানেল আছে, আর তাই সে সকল বাংকার মালিকদের আর কখনোই ভূপৃষ্ঠের উপর উঠতে হবে না। তারা এই টানেল দিয়ে অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবে। এসব বাংকারের মধ্যে অন্যতম একটা বাংকার অবস্থিত যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে। এর ভেতরটা দেখতে পুরোপুরি একটা 5 স্টার হোটেলের মতো। মুভি থিয়েটার থেকে শুরু করে সুইমিং পুল সবকিছু এখানে আছে। এছাড়াও বাংকারটাকে গরম রাখার জন্য যাবতীয় সব ইকুইপমেন্ট, এমনকি এর ভেতরের প্রায় 1 বছরের জ্বালানি আর খাবারও মজুত করা আছে। এমন আর একটা বাংকারের নাম হলো ইউরোপা 1। এই বাংকারটা স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে তৈরি করা হয়েছিল। পুরো বাংকারটা 34 তলা বিল্ডিং এর সমান। সিনেমা হল থেকে শুরু করে সুইমিং পুল, জিম, লাক্সারিয়াস বাথরুম সবকিছু আছে এখানে। আসলেই এই বাংকারে গোপন আর কি আছে তা শুধুমাত্র বাংকার তৈরিকারক কোম্পানিই বলতে পারবে। বিলিয়নারদের আরেকটা পছন্দের জায়গা হলো নিউজিল্যান্ড। অবাক করার ব্যাপার হলো নিউজিল্যান্ডে এমন কিছু গ্রাম আছে যেগুলোর পুরোটাই বাংকার দিয়ে তৈরি। এসব বাংকার যেসব কোম্পানিগুলো তৈরি করেছে তাদের মতে এ ধরনের একটা বাংকার তৈরি করতে প্রায় $8.5 মিলিয়ন খরচ করতে হয়। মজার ব্যাপার হলো এত অর্থ ব্যয় করার পরেও পাওয়া যাবে শুধুমাত্র 9টি বেডরুম, 5টা বাথরুম, গ্যারেজ, জিম আর অফিস। নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে যে এত অর্থ ব্যয় করে এসব কে কিনবে? জানলে অবাক হবেন যে শুধুমাত্র করোনা ভাইরাসের আক্রমণের ভূগর্ভস্থ এসব বাংকারের বিক্রি কয়েক গুণ বেড়ে গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে নিউজিল্যান্ড এসব ভূগর্ভস্থ বাংকার তৈরি করার জন্য একদমই উপযুক্ত জায়গা না, কারণ নিউজিল্যান্ডে প্রায় সুনামি আঘাত হানে। আর পুরো নিউজিল্যান্ড সমুদ্র দিয়ে ঘেরা থাকায় যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে ভূগর্ভস্থ এসব বাংকার পানি দিয়ে তলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু তারপরে অনেক বিশেষজ্ঞ মনে করছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস নিউজিল্যান্ডে এমন একটা বিলাসবহুল বাংকার কিনে রেখেছে। এমনকি বিল গেটস 2015 সালের দিকে বেশ কিছু ভূগর্ভস্থ বাংকার কিনে রেখেছে। এগুলো শোনার পর আপনার মনে হতে পারে যে তাদের খুব বেশি অর্থ নেই, তারা কোনোভাবে পারমাণবিক যুদ্ধের মতো দুর্যোগে বাঁচতে পারবে না। আসলে ব্যাপারটা তেমন না। কোটি কোটি টাকা দিয়ে বাংকার কেনার বিকল্প কিছু পদ্ধতির অনেকেই বেছে নিচ্ছে। চাইলেই আপনি একটা বাংকার বানিয়ে ফেলতে পারেন। যেমন অনেকেই নিজ উদ্যোগে পরিশ্রম আর বুদ্ধি খাটিয়ে খুব অল্প পরিমাণে অর্থ ব্যয় করে নিজেদের জন্য কিছু প্রাইভেট বাংকার বানিয়েছে। আর সব থেকে বড় উদাহরণ হলো উত্তর আমেরিকায় থাকা বিশ্বের সব থেকে বড় এই প্রাইভেট বাংকার। এটা তৈরি করছে কানাডার এক ব্যক্তি, যার বয়স কিনা 85 বছর। তবে তিনি এটা তৈরি করেছিলেন স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়। সেই সময়টাতে তার মনে হতে থাকে খুব দ্রুত পৃথিবীতে একটা মহাবিপর্যয় নেমে আসতে পারে। এই আশঙ্কা থেকেই তিনি যুবক বয়সে মাটিতে বিশাল একটা গর্ত খোঁড়ে। আর মজার ব্যাপার হলো তিনি সেখানে প্রায় 40টা নষ্ট হয় স্কুল বাস সাজিয়ে তার উপর কংক্রিট আর মাটি দিয়ে প্রায় 4 মিটার উঁচু করে দেয়। সেই সাথে এই বাংকারে আছে বিদ্যুৎ সংযোগ, পানি সাপ্লাই, পয় নিষ্কাশন ব্যবস্থা এবং ভেন্টিলেশন সিস্টেম। অবাক করার ব্যাপার হলো মাত্র একজন মানুষের নিজ উদ্যোগে তৈরি করা এই বাংকার ধারণ ক্ষমতা 500 জনেরও বেশি। আমরা হয়তো অনেকেই জানি এই বিংশ শতাব্দীতে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বেশ। কিউবার সাথে যখন আমেরিকার সম্পর্ক একবারে তলানিতে, তখন যুদ্ধের আশঙ্কা এসব বাংকারের কাজবাজ শুরু করেছিল আমেরিকান সরকার। আসলে বহির্বিশ্বের যে কোনো ধরনের আক্রমণের মুখে পড়লে বাংকারটাকে যেন ওয়াশিংটন ডিসির বিকল্প হিসেবে ব্যবহার করা যায়, সেজন্যই তৈরি করা হয়েছিল। প্রায় 30 বছর ধরে এই বাংকারের সবকিছু গোপন
গোপন ছিল। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন ব্যক্তি এই বাংকার সম্পর্কে জানতো। জানলে অবাক হবেন যে এই বাংকারের মেইন গেটের ওজন ছিল 25 টনেরও বেশি। দীর্ঘদিন গোপন থাকার পরেও 1942 সালে এই বাংকারের অস্তিত্ব আবিষ্কার করেছিল। এদিকে আমেরিকার চিরশত্রু রাশিয়াও কিন্তু এসব তৈরিতেও মোটেও পিছিয়ে নেই। যেমন রাশিয়া সবচাইতে বড় বাংকারটা মস্কোতে অবস্থিত। এটা তৈরি করা হয়েছিল 1950 সালের দিকে। যে কোনো দুর্যোগকালীন সময় বেঁচে থাকার জন্য প্রায় সকল ধরনের উপাদানের সংগ্রহে আছে এই বাংকারটা। জ্বালানি খাবার থেকে শুরু করে বিশুদ্ধ বাতাস সবকিছু এখানে আছে। মজার ব্যাপার হলো এই বাংকারটা টানেলের মাধ্যমে কাছেই অবস্থিত মস্কো মেট্রো স্টেশন এর সাথে যুক্ত করা হয়েছে। যদি এটাকে বর্তমান একটা জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আরও একটা বাংকার আছে যেটার অফিসিয়াল নাম বাংকার 703। এটাকেও বর্তমানে জাদুঘরে পরিণত করা হয়েছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 43 মিটার অবস্থিত এবং 2018 সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল। অনেকের ধারণা এই বাংকারটা তৈরি করা হয়েছিল প্রায় 100 বছর আগে, অর্থাৎ 1931 সালে তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্টের নির্দেশে। এই বাংকারের মূল অংশ ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার গভীরে অবস্থিত। খাদ্যশস্য থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় ওষুধপত্র সংগ্রহ করা হতো এই বাংকারে। পারমাণবিক যুদ্ধের সময়টা রাশিয়ার পুরো জনগণের খাদ্যশস্য যোগান দিতে তৈরি করা হয় এত বিশাল একটা বাংকার। এছাড়াও এই বাংকারের সবচেয়ে গোপনীয় কিছু থাকলে সে বিষয়ে বাইরে এখন পর্যন্ত জানতে পারেনি।